বাংলাদেশে পানি ছিঁড়ে দিল প্রেমিক। সিলমারি বেনবো ওখানে মাহিয়াপার মাঝখানে আরে শালা থাম মাহিয়াপার দাগ মারকা হাই রে হাই দাগ মারকা চাইরে সিলমারি বো কোনখানে মাহিয়াপার মাঝখানে তোরা কে রে তুই ভাই? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের অস্কার জয়ী কিছু অভিনেত্রী এবং ছাত্রলীগের প্রিয় নেত্রীর সাথে আওয়ামী লীগ নেতাদের রাতের রানীদের হাস্যকর কিছু ডায়লগ, যে ডায়লগগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। মনে মনে বলবেন, আরে এরা কারা? হ্যাঁ, ছেলেদের সাথে খেলে মজা পাই। ছোটবেলা থেকে ছেলেদের সাথে খেলতে পছন্দ করি, কারণ আমি মনে করি ছেলেদের সাথে যখন খেলবো তারা তো অনেক এনার্জি নিয়ে খেলে, তাদের অনেক এনার্জি। অন্যদিকে আবার ভারতের মমতা ব্যানার্জির ভাইরাল বক্তব্যটি দেখলে তো আপনার ২০-২২ বছরের পড়ালেখায় বৃথা মনে হবে। কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। কি বলে? মহা মুশকিল ভাই, এই তো তোমরা দেখছি ৭-৮ জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বাংলাদেশ কাঁপানো প্রিয় নেত্রীদের ভাইরাল হওয়া হাস্যকর সব ডায়লগগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে অস্থির কিছু ডায়লগ যা পুরাই বিনোদনে ভরপুর। ঘৃণা করেন তো শেখ মুজিবকে? তার ছাপানো যে টাকাগুলো ব্যবহার করতেছেন, কোন মায়ের গর্ভে জন্ম আপনাদের, কোন বাবা জন্ম দিছে, সেই টাকাগুলো ছিঁড়ে ফেলে দেন, জ্বালাই দেন। দেখতে চাই আপনারা কত বড় বাপের বেটা। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন আমাদের প্রিয় নেত্রী ছাত্রলীগের রাতের রানী আতিকা আপুর 7 মিনিটে আউটের ভাইরাল ভিডিও। বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায়, তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নিবে না। এটা কি হইল আপা? 7 মিনিটে আমাদের আউট করে দেবেন বলে নিজেরাই 5 মিনিটে আউট হয়ে গেলেন। এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। তো যাই হোক গাইস, এর পর দেখবেন শেখ হাসিনা আবার দম ফাটানো হাসির একটি ডায়লগ, যা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সকলের হাতে মোবাইল ফোন আছে না? আপনাদের হাতে মোবাইল? হ্যাঁ 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 আছে। সবার হাতে হাতে মোবাইল ফোন। কে দিয়েছে? আওয়ামী লীগ ক্ষমতা এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। আর এত বছর হাসু আপার এই অত্যাচারে এখন আপনাদের গালি শুনতে শুনতে শেষমেশে তিনি লাইভে এসে তার ভুল স্বীকার করলেন। চলুন সেই ভিডিও দেখে আসি। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তখন যদি আমার বিবেকটাই কাজ করতো, তাহলে আমি এত বড় পাপের মধ্যে জড়িয়ে যেতাম না। আহারে আফসোস, এখন আর টিভি দেখলে হাসু আপার এই নাটকগুলো দেখতে পারবো না। তিনি আমাদের সবাইকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে গিয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তো যাই হোক গাইস, এর পর দেখবেন আওয়ামী লীগের প্রিয় নেত্রী জাতির গায়িকা মমতা জাপার অস্কার জয়ী একটি গান। আরেকটা গাবো? অবশ্যই গাবো। কি বলেন? আপনি বলেছেন গান শুনবেন আর আমি গান গাবো না, তা তো হইতেই পারে না। সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার, যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার। তোরে কইছে তুই বেশি জানোস। দেখেন কারবার, পাম দিতে দিতে একেবারে বেলুন বানিয়ে ফেলেছে। এদের কারণে তেলের দাম আজকে 200 টাকা কেজি। তো চলুন নেতাদের এই রাতের রানী মমতা জাপার আরো কিছু গান শুনে আসি। সাধারণ মানুষ এখন একটা কথাই বলে,
করে রাখবো ধরে এই উন্নয়ন, রাখবো ধরে এই উন্নয়ন, আমরা দেশের জনতা শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। ও ভাই মারো, মুঝে মারো মারো। এনিওয়ে গাইস, এর পরে দেখবেন বিএনপি এর জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া রিসেন্টলি টিকটক কাঁপানো একটি ডায়লগ। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই সরকার কি করেছে, মনে করেছেন কি আপনাদের একটা খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। এইটা তো গাইস সামান্য টিজার দেখলেন, ওইদিকে আমাদের টিকটকের সুন্দর সুন্দরী আপুরা তো খালেদা জিয়ার ডায়লগের ভিডিও দিয়ে মোটামুটি একটা বলিউডের সিনেমা বানিয়ে ফেলেছে। আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো? কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? এতক্ষণে তিনি একটা মনের কথা বলেছেন। আসলে মেয়েরা বড্ড বেশি কথা বলে, এদের সাথে ঝগড়া বাজলে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, কিন্তু তাদেরকে থামানো যাবে না। ওই যে শাহবাগীর আপাকে দেখেন নাই? It's my turn now. আর এই আপারে নিয়ে তো টিকটক এখন ঝড় উঠে গিয়েছে, মানে কোনটা শাহবাগী আর কোনটা গুলিস্তানের কপি বোঝা বড় মুশকিল। এই শিপন বিজ্ঞান Wait, it's my turn now. আমি তো শুধু চিন্তা করতেছি ভাই, এই বান্দা যার কপালে আছে তার জীবন তো পুরা তেজপাতা হয়ে কয়লা হয়ে যাবে। যাই হোক, সো গাইজ, এর পরে দেখবেন বিএনপি এর জনপ্রিয় নেত্রী রুমিন ফারহানার ভাইরাল হয়ে একটি ডায়লগ। দিন আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা। আমি বলি খাইছে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? আসলেই রুমিন ফারহানা একজন পাক্কা রাজনীতিবিদ, যা ওনার ভিডিওগুলো দেখলে বোঝা যায়। ওনার এক একটি বক্তব্য নেট দুনিয়া কাঁপিয়ে দেয়। বাংলাদেশটাকে কারো বাপের? কোথায় কোথায় বাংলাদেশ ছাড়, পাকিস্তান যা, অমুক দেশে যা, তমুক দেশে যা। Why? Who are you to say? তো যাই হোক গাইস, এর পর দেখবেন স্বৈরাচার হাসিনার আরেকটি ঐতিহাসিক ডায়লগ। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আচ্ছা, অত এই জায়গাটা কেউ আসতে পারবে না। আর সেটাই আমার প্রধানমন্ত্রী, এটা তো একটা সাময়িক ব্যাপার। আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এগুলো বাদ দেন আপা, বাপের নাম বেচে আর কতদিন চলবেন? এদিকে তো এখন শুনতেছি তার নিজের নাকি বাপেরই ঠিক নাই, আর তাকে এতদিন জাতির পিতা বানায় রাখছিলেন। যাই হোক, কুমিল্লার রসমালাই খুব বিখ্যাত, বিখ্যাত না? কুমিল্লার রসমালাই কেমন খাইতে? কেমন নরম সফট, খুব কোমল না? খুব মিষ্টি না? ও গড, एक बार दिला दे। আমার রঙ্গিলা দেও রাহা গো, তোমার ভাব সব ভালো না। আপনারা যাদের ডায়াবেটিক্স আছে তারা একটু কুমিল্লার রসমালাই থেকে দূরে থাকবেন। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর বাকিদের কি অবস্থা কমেন্টে জানান। তো যাই হোক গাইস, সর্বশেষ চলুন আমাদের সবার প্রিয় নায়িকার মাহি আপার ট্রাক মার্কার নির্বাচনে রাতারাতি ভাইরাল হয় একটি ভিডিও। প্রতিপক্ষ বাধা দিবে, আমি সেটাকে কাউন্টার দিব। আমার কিন্তু কোনো ভোট নাই, আমার কিন্তু কোনো দলবল নাই, আমাদের তো করবেন আপনারা। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আমি সারা জীবন আপনাদেরকে আগে রাখবো ইনশাআল্লাহ। যাই হোক, তো যাই হোক গাইস, এর পর দেখবেন বাংলাদেশ কাঁপানো বিচারপতি মানিক কাকার উত্তেজিত সেই ভাইরাল ডায়লগ। আমার কাছে মনে হয়েছে শক্তিশালী কথা চিৎকার করে না বললেও সেটি শক্তিশালী, আর যদি কথাটি দুর্বল হয় আপনি অনেক চিৎকার করে বললেও সেটি আসলে শক্তিশালী বা বোল্ডনেস হতে পারে না। তো যাই হোক গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।